রাজধানীর জলাবদ্ধতা নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী মাইদুল ইসলাম হিমেলের কাছে। হিমেল, আপনি রাজধানীর যে স্থানে রয়েছেন সেখানকার জলাবদ্ধতার চিত্র জানাবেন। আজ সকাল থেকে কিন্তু রাজধানীতে কিন্তু অব্যাহতভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমার পাশের যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু মিরপুর 10 থেকে আমি যদি বলি একদম কাজীপাড়া থেকে শেওড়াপাড়া পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা কিন্তু পুরোটাই কিন্তু জলাবদ্ধতার মধ্যে রয়েছে এবং যার ফলে কিন্তু ব্যাপক যানজটের যেমন একপাশে সৃষ্টি হয়েছে এবং যেসব যানবাহন চলছে সেসব যানবাহনও কিন্তু অনেকটা ধীর গতিতে চলছে এবং এতে কিন্তু অনেকটা জনভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং যেসব মানুষজন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন তারা কিন্তু তাদের যানবাহন সংকটের কারণে তাদের কাঙ্ক্ষিত যানবাহন পাচ্ছে না এবং যারা যেসব দিনমজুর মানুষরা রয়েছে তাদেরও কিন্তু অনেকটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে, যেহেতু এই বৃষ্টির ফলে একটি প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে একটি ভোগান্তির পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে এবং আবহাওয়ার অফিসের তথ্য মতে কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু প্রায় বৃষ্টিপাত হয়েছে। আর ঢাকা শহরে কিন্তু মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত কিন্তু 76 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এবং অব্যাহতভাবেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, কখনো হালকা থেকে মাঝারি বা কিন্তু এর চেয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে যে কারণে আসলে এই একটি ভোগান্তির পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সব মিলিয়ে একটি ভোগান্তির পরিবেশে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী শাহ আলী জয়ের কাছে। তিনি রয়েছেন কারওয়ান বাজারে। জয়, জানাবেন আমাদের সেখানে সবশেষ কি অবস্থা দেখছেন? হিমেল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি কাজীপাড়ার পরিস্থিতি বলছিলেন একই ধরনের পরিস্থিতি আমরা লক্ষ্য করছি কারওয়ান বাজার মোড়ে। আপনি নিশ্চয়ই জানেন যে গত 24 ঘন্টায় ঢাকায় প্রায় 76 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং গত মধ্যরাত থেকেই কখনো প্রবল বর্ষণ, কখনো ঝিরিঝিরি বৃষ্টিতে আসলে নগরীর জনজীবন একরকম থমকে গেছে বলা যাচ্ছে। আপনি জানেন যে আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস এবং প্রথম কর্মদিবসে মানুষের কর্মব্যস্ততা স্বাভাবিকভাবেই বেশি থাকে, কিন্তু আজ সকাল থেকে বৃষ্টির কারণে অনেকেই ঘর থেকে বেরোতে পারছেন না। বিশেষ করে ভোগান্তিতে পড়ছেন যারা অফিসগামী মানুষ, যারা স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, তাদের ভোগান্তি বেশি হচ্ছে। আমি কারওয়ান বাজার এলাকায় রয়েছি। এই তৎসংলগ্ন এলাকার যে স্কুল কলেজগুলো রয়েছে খোঁজ নিয়ে জানতে পারলাম যে অনেকগুলো স্কুল কলেজেই আসলে আজকের ক্লাস পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এই বৃষ্টির কারণে। এবং এখানকার বৃষ্টির যে পরিস্থিতি আপনাকে যদি বলি যে কারওয়ান বাজারের পাশেই রয়েছে হাতিরপুল, কাঁঠালবাগান, গ্রিন রোড এলাকার যেই অলিগলিগুলো সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। মূল সড়কগুলোতে পানির তীব্রতা কম দেখা গেলেও অলিগলিগুলোতে হাঁটু পানি কোথাও কোথাও তৈরি হয়েছে এবং মানুষের ভোগান্তি আসলে চরমে পৌঁছেছে। আরেকটি বিষয় বলতে চাই যে মূল যে সড়ক রয়েছে সেখানে কোথাও কোথাও পানি জমেছে এবং সেই পানি জমে যে যানবাহন রয়েছে, যন্ত্রচালিত গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো কোথাও কোথাও বন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার সংখ্যা কিছুটা কম থাকলেও কিন্তু কোথাও কোথাও প্রচণ্ড যানজট আমরা লক্ষ্য করছি। তো এই মুহূর্তে আসলে বৃষ্টিকে মাথায় নিয়ে মানুষকে রাস্তায় নামতে হচ্ছে এবং মানুষ এই চরম দুর্ভোগের মধ্যেই তাদের যে সপ্তাহের শুরু, সেই সপ্তাহের শুরুটি কিন্তু আজ হয়েছে। তো আমরা বৃষ্টিপাতের এবং মানুষের জন্য ভোগান্তির আরও খবর আমরা জানতে চাই। আমাদের সহকর্মী রাজু এই মুহূর্তে রয়েছেন ধানমন্ডিতে। রাজু, আপনি ধানমন্ডি এলাকার মানুষজনের জনদুর্ভোগ কেমন দেখছেন বৃষ্টিতে, আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে রাজধানী জুড়ে আসলে বৃষ্টির দাপটে আসলে রাজধানী সহ সারা দেশেই একটি জলাবদ্ধতার খবর আমরা সকাল থেকে দিচ্ছিলাম। সে সূত্রে আমি যদি বলে রাখি, আমি এই মুহূর্তে আছি ধানমন্ডি 12 এলাকাটিতে। এখানে আমি আসার আগে আমি যদি একটু বলি, আমি ধানমন্ডি 27 নাম্বার, ধানমন্ডি 32 নাম্বার এবং ধানমন্ডি 7-8 নাম্বার সহ ধানমন্ডি পুরো এলাকাটি আসলে বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার ঠিক পেছনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি একটু দেখাই, এখানে আসলে পানি থই থই করছে। মানুষ এই জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হতে পারছে না। মানুষ আসলে ঘর থেকে বের হয়ে যে তার কর্মস্থলে যাবে, সেই কর্মস্থলে যাওয়ার যেই সুযোগটুকু, সেই সুযোগটুকু তারা পাচ্ছে না। এত পরিমাণে জলাবদ্ধতা তৈরি হয়েছে ধানমন্ডি এলাকাতে। এর বাইরে যদি আমি একটু বলে রাখি, যেহেতু
এই জলাবদ্ধতাকে আসলে পুঁজি করে যেসব গণপরিবহনগুলো আছে, বিশেষ করে বাস, রিক্সার ভাড়া হয়েছে কয়েক গুণ বেশি। এছাড়া বাস সংকট আমরা দেখতে পেয়েছি রাস্তায়, অনেক জায়গায় আমরা দেখেছি যে গাড়ি, ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনগুলো আসলে পানিতে ডুবে বিকল হয়ে আছে অনেক এলাকাতেই। সব কিছু যদি আমি বলি, আসলে রাজধানীর এই মুহূর্তে যে জলাবদ্ধতা আসলে ভোগান্তি ডেকে আনছে রাজধানীবাসীর জন্য। সেই ভোগান্তি নিরসনে সরকারের খুব দ্রুত পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। রুবা, আমার কাছে আসলে ধানমন্ডির জলাবদ্ধতার এই ছিল সর্বশেষ। জি রাজু, আপনাকে ধন্যবাদ।